হলো আমাদের উপর অধিকার। সন্তানের উপর যখন হবে সন্তান, এর আকিকা করা। কি করা? আকিকা করা। হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল আকিকাতু কুল্লু গুলামিন রহিনুন বিল আকিকাতি, যে প্রত্যেকটা সন্তান, নবজাতক শিশু তার আকিকার সাথে সে কি অব্যাহত থাকে, অর্থাৎ তার আকিকার সাথে সে মিলে আসে দুনিয়ার মধ্যে। তুসবাহু আনহু ইয়াউমা সাবিহি, এবং 7 দিনের দিন তার আকিকা করে। কি করো? যে আকিকাতিহি তুসবাহু আনহু ইয়াউমা সাবিহি, এবং 7ম দিনে তার কি করো? আকিকা করো। অন্য হাদিসের মধ্যে আসছে যে যখন সন্তান গ্রহণ করে, সন্তান জন্মগ্রহণ করবে, তখন তার আকিকা দিয়ে দেওয়া এবং তার পক্ষ থেকে রক্ত প্রবাহিত করে দেওয়া, এর মাধ্যমে তার যে কষ্ট আছে সেটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। অর্থাৎ এই আকিকার মাধ্যমে তার যে কষ্ট আছে, সমস্যা আছে, এগুলা কি হয়ে যাবে? দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। নবীজির কথা। আকিকা আমরা কত দিনে করব? 7 দিনে করব। কত দিনে? 7ম দিনে করব। 7ম দিনে যদি না পারি তাহলে 14তম দিনে করব, আর না হয় 21তম দিনে করব। হাদিসের মধ্যে আসছে আল আকিকাতু তুসবাহু আনহু ইয়াউমা সাবিহি ইয়াউমা লিআরবা'i আশারাতা, অর্থাৎ অথবা 14, অথবা আও 21, অথবা 21তম দিনে কি করা? তার আকিকা করে দেওয়া। সামর্থ্য না থাকলে পরবর্তীতে করে দেওয়া। এই জন্য 7ম দিন অথবা 14তম দিন অথবা 21তম দিনে কি করে দেওয়া? আকিকা করে দেওয়া সন্তানের পক্ষ থেকে। এখন এই যে আকিকাটা আমরা করব, এই আকিকাটা কি দিয়ে করব? হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মহিলা সাহাবিয়া, ওনার কাছে যখন পেয়ে গেছেন, অন্যান্য সাহাবায়ে কেরাম গেছেন, যাওয়ার পরে বলতেছেন যে আমরা যে আকিকা করব, কি দিয়ে করব? তখন উনি বললেন যে আকিকা করবা ওই সমস্ত জিনিস দিয়া যেগুলা হলো কি, যদি পুরুষ হয়, মহিলা হয়, অর্থাৎ ছেলে সন্তান হয়, তাহলে তার জন্য একটা কি দিবে? 2টা ছাগল দিবে। আর যে ব্যক্তি মেয়ে যদি হয় তাহলে কি দিবে? 1টি ছাগল দিবে। অর্থাৎ আমরা এর দ্বারা কি বুঝতে পারলাম? যে রক্ত প্রবাহিত করা, তার পক্ষ থেকে এটা করে দেবে। এখন আমরা অনেকে প্রশ্ন করতে পারি যে এই যে আকিকার যে গোশতটা, এটা খাইতে পারবো কিনা? অনেকে প্রশ্ন করে যে হুজুর আকিকার গোশত খাওয়া যাবে কিনা? অবশ্যই খাইতে পারবেন। যার আকিকা সেও খাইতে পারবে, সে তো আর খাইতে পারবে না 7ম দিনে, তো ঝোলটোল মুখে দিয়ে দিবেন। আর যদি না খাইতে পারেন, আমারে বলেন, আমার কাছে পাঠিয়ে দেন, আমি নিয়ে যেতে পারি, নিয়ে গেলাম। ঠিক আছে? একবারে সম্পূর্ণ হালাল, এটা খাইতে পারবেন। অনেকে আমরা এটাকে পছন্দ করি না, আরে এই আকিকার গোশতটা দরিস্তা মুরব্বিরা বলা অনেকে, তা সম্পূর্ণ হালাল, সবাই খাইতে পারবে। আর যদি না খাইতে পারেন, আমার কাছে দিয়ে দিবেন। ঠিক আছে? কোনো সমস্যা নেই। কি বললাম? এই আকিকাটা করবেন। এখন আমরা আকিকা যে করব, ছাগল, গরু যা দিয়ে করি না কেন, এটা কি মহিলা না পুরুষ দিয়ে করব? যাকারি ওয়া উনসা, পুরুষ অথবা মহিলা দিয়ে করতে পারবে। এখন ছেলের ক্ষেত্রে আমরা অনেক সময় যদি কি না থাকে, টাকা পয়সা আমার কম থাকে, তাহলে একটা দিলেও কি হয়ে যাবে? একটা ছাগল, একটা খাসি বা একটা বকরি দিলে কি হয়ে যাবে? আমার পক্ষ থেকে সন্তানের জন্য আকিকা হয়ে যাবে। আর যদি আমার কি থাকে, টাকা পয়সা থাকে, কোনো সমস্যা না থাকে, তাহলে আমি কি করব? 2টা দিয়ে করব। আর মেয়ের জন্য কি করব? 1টা দিয়ে করব। এই হলো আকিকার শর্ত। আমরা কয়টা শর্ত জানলাম? 5টা, 6টা জানলাম। আমরা এই যে 6টা শুনলাম, এই 6টার উপর বুঝার এবং আমল করার তৌফিক দান করো। সন্তানের যে অধিকারগুলো, এগুলা জেনে বুঝে চলার তৌফিক দান করো। সকলে বলি আমিন।